মাননীয় শুভেন্দু মহাশয়ের কাছে সত্যিই আমরা যে কৃতজ্ঞ। এই যে নিউজটা শুনলাম যে বারুইপুরে অপরাধীকে ডাইরেক্ট এনকাউন্টার করা হয় কালকে রাতে এই ধর্ষণের ব্যাপারে, তো অবশ্যই এটা খুব ভালো কাজ, কারণ এইসব মানুষের বেঁচে থাকাই কোনো অধিকার নেই। মানুষ বললেও এদেরকে মানে কি বলা হয়, অনেক সম্মান দেওয়া হয়। অ্যাকচুয়ালি এরা জানোয়ারের সঙ্গেও তুলনা করলে জানোয়ারকেই অপমানিত করা হয়। কারণ এরা যেসব শুধু বারুইপুরের ঘটনা নয়, এর আগে এমন ঘটনা যার সঙ্গে হয়েছে তাদেরকে কিভাবে মারা হয়েছে একবার আমরা দেখলে আমাদের গায়ের পশম খাড়া হয়ে যায়। কিন্তু আদৌ কি এরা মানুষের মধ্যে পড়ে যে একজনের ওপরে এরকম অত্যাচার করে তাকে মেরে ফেলা হয়? তো এইসব মানুষের কখনোই বেঁচে থাকা উচিত নয়, এদের ডাইরেক্ট এনকাউন্টার সাজাটাই বেস্ট। সো কালকের রাতে প্রমাণ কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা মানে দেখিয়ে দিয়েছেন। তো আপনার কাছে আমরা অনেক আশা রাখছি, পুরনো ফাইলগুলো প্লিজ খুলুন, সেগুলোরও বিচার দেওয়াটা অনেক দরকার। তার ফ্যামিলিও কিন্তু আপনার মুখের দিকে চেয়ে রয়েছে। আজকে বারুইপুরের ঘটনা সত্যি সবার কাছে খুব আনন্দময় হয়ে উঠেছে। তো এই সব জিনিসগুলো এমনভাবে করা উচিত যাতে রেপ জিনিসটা মানুষ, বিশেষ করে সেই সব মানুষ যারা এই সব অন্যায় করতে একবারও পিছপা হাঁটে না, তারা যেন রেপের কথাটা ভাবলেই বুক টুক ধপধপ করে ওঠে। নেক্সট টাইমে যারা চিন্তা ভাবনা করছে এমন কিছু করবে, তারা যেন থমকে যায় এই মুহূর্তে। তো অবশ্যই এই শাস্তিটা খুব ভালো শাস্তি, এটা কন্টিনিউয়াসলি চালিয়ে যান যাতে মানুষ, বিশেষ করে জানোয়ার যেগুলো, তারা কিন্তু এই রেপ জিনিসটাকে সত্যিই খুব ডেঞ্জার মনে করে। কারণ এতদিন রেপ জিনিসটা মানুষের কাছে একটা খেলনাই মনে হতো। মানুষ বলতে তারাই যারা এগুলো করেছে বা যারা এখনো শাস্তি পায়নি, বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, বা যারা করবে পরিকল্পনা করছে, তাদেরকে অবশ্যই বুঝিয়ে দেওয়া দরকার যে এর শাস্তি কি হতে পারে। ভালো থেকো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তুমি যদি আমার এই ভিডিওতে প্রথম দেখে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক হলে অবশ্যই ফলো করে রেখো। এটুকু এক্সপেক্ট তোমার কাছ থেকে করছি।